স্ত্রীর শরীরের তিনটি জায়গা আছে, ভালো করে শুনবেন। একজন স্ত্রীর শরীরের তিনটি জায়গা আছে। যদি কোনো স্বামী ওই স্ত্রীর তিনটি জায়গার মধ্যে চুমু দিতে পারে, ওই ঘরে অভাব থাকবে না। আল্লাহ বৃষ্টির মতো রিজিক ওই ঘরের মধ্যে দিবে, এবং ওই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়াঝাটি হবে না। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বৃদ্ধি করে দিবে আল্লাহ। নবীজি ওই তিনটি জায়গার কথা বলে দিয়েছেন। স্বামী তার স্ত্রীর ওই তিনটি জায়গায় চুমা দিতে পারলে দিন দিন শুধু ভালোবাসা বৃদ্ধি হবে, ঝগড়াঝাটি হবে না। আবার স্বামীর তিনটি জায়গা এমন আছে, স্ত্রী আবার স্বামীর এই তিনটি জায়গায় চুমা দিবে, তাহলে ওই স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়াঝাটি হবে না, কখনো অশান্তি হবে না। আল্লাহ রহমত বরকত দিয়ে ওই ঘরটাকে ভরপুর করে দিবে। স্বামী স্ত্রী একে অপরের কথা মানবে, ভালোবাসা বাড়বে, এবং ছেলে সন্তান মা বাবার কথা শুনবে। আল্লাহর রহমত বরকত দিয়ে ওই ঘরটাকে আল্লাহ ভরপুর করে দিবে। যদিও ইনকাম কম থাকে, কিন্তু ভালোবাসার কম থাকবে না। আল্লাহ তাআলা রহমত দিয়ে, ভালোবাসা দিয়ে, বরকত দিয়ে, রিজিক দিয়ে ওই ঘরটাকে ভরপুর করে দিবে। তাই অবশ্যই আমার প্রত্যেকটা বিবাহিত ভাই এবং মহিলা মা ও বোন যারা আছেন, সবাই আজকের এই আলোচনাটা শুনবেন। স্ত্রীর শরীরের এমন তিনটি জায়গা আছে, স্বামী চুমু দিতে পারলে ওই ঘরে অভাব থাকে না। আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, রহমত দেয়। আবার স্বামীর শরীরে তিনটি জায়গা আছে, স্ত্রী সেই জায়গাতে চুমা দিবে, তাহলে আল্লাহ দাম্পত্য জীবনের মধ্যে সবচেয়ে রহমত এবং বরকত দিয়ে, ভালোবাসা দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। নবীজি শিখিয়েছেন ওই তিনটি জায়গা কোন জায়গাতে আপনারা চুমা দিলে দাম্পত্য জীবন শুধু সুখময় হবে, কখনো ঝগড়াঝাটি হবে না। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি এই তিনটি জায়গার কথা বলে দিয়েছেন। তাহলে এই তিনটি জায়গাতে যদি কোনো স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে চুমা দিতে পারে, ওই ঘরের মধ্যে কখনো অভাব থাকবে না। টাকা পয়সার অভাব হবে না, ভালোবাসার অভাব হবে না। আল্লাহর রহমত এবং বরকত নাজিল হবে। ওই ঘরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে, শান্তি টুকরা বানিয়ে দিবে। আল্লাহু আকবার। আমি ওই তিনটি জায়গার কথা বলে দেব। নবীজি যেই জায়গাটার কথা বলেছেন, তিনটি জায়গা, স্ত্রীর তিনটি জায়গা, স্বামীর তিনটি জায়গার কথা বলে দেব। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন, স্বামী স্ত্রী মিলেমিশে থাকবেন, তাহলে আপনাদের ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা, ওই ফ্যামিলিটা হচ্ছে জান্নাতের একটা টুকরা, শান্তির একটা টুকরা ঘরটা হয়ে যায়। আল্লাহু আকবার। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমাদের ঘরের মধ্যে একটি খাট ছিল, একটি বিছানা ছিল, একটা চাদর ছিল, একটা তোশক ছিল, একটা কম্বল ছিল, একটা বালিশ ছিল, একটা প্লেট ছিল। আমরা এক প্লেটের মধ্যে খাবার খেতাম, এক বালিশের মধ্যে মাথা রেখে ঘুমাতাম, এক তোশকের উপরে ঘুমাতাম, এক কম্বলের নিচে ঘুমাতাম। স্বামী স্ত্রী যদি একে অপরকে ছেড়ে অন্য বিছানায় ঘুমায়, দূরে থাকে, তাহলে ফেরেশতারা বদদোয়া করতে থাকে। যদি স্ত্রীকে কষ্ট দিয়ে স্বামী দূরে থাকে, ওই রাতে যদি স্বামী মারা যায়, তাহলে জাহান্নামে চলে যাবে। এবং স্বামীকে যদি কষ্ট দিয়ে স্ত্রী অন্য রুমে চলে যায়, তাহলে ওই রাতে যদি স্ত্রী মারা যায়, নামাজ রোজায় কাজ হবে না, জাহান্নামের মধ্যে যেতে হবে। এই জন্যে স্বামী স্ত্রী এক বিছানার মধ্যে ঘুমাবেন। কখনো বিছানাকে ঝগড়া লেগে দূরে ঠেলে দিবেন না, দূর করে দিবেন না, পৃথক হয়ে ঘুমাবেন না। আল্লাহর নবীজি বলেছেন, যদি স্বামী স্ত্রী এক বিছানায় থাকে,
মিলেমিশে থাকবে। যদি দূরে দূরে থাকে, মাঝখানে ফাঁকা জায়গা থাকে, শয়তান সেই জায়গার মধ্যে এসে স্বামীর মনের মধ্যে কুমন্ত্রণা দিতে থাকে, অশান্তি সৃষ্টি করতে থাকে। তোমার স্ত্রী থেকে অন্য পর নারী সুন্দর, অন্য নারীর চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। আবার স্ত্রীর মনের মধ্যে অন্য পর পুরুষের সৌন্দর্য ঢুকিয়ে দেয়। শয়তান কুমন্ত্রণা দিতেই থাকে। এই জন্যে নবীজি বলেছেন, তোমরা স্বামী স্ত্রী বিছানার মধ্যে ঘুমালে মিলে মিশে ঘুমাবে, মাঝখানে ফাঁকা জায়গা রাখবে না, একসঙ্গে মিশে ঘুমাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী একে অপরের পোশাক স্বরূপ। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। গায়ের সঙ্গে পোশাক যেমন ভাবে লেগে থাকে, ঠিক স্বামী স্ত্রী একসঙ্গে মিলে মিশে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন সম্পর্ক, নবীজি বলেছেন, কোন স্বামী যদি স্ত্রীর সঙ্গে কথা বলে, রোমান্টিক কথা, ভালোবাসার কথা, আল্লাহ তাআলা সওয়াব দিতেই থাকে। কোন স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসার কারণে হাত স্পর্শ করে, স্বামী স্ত্রীর হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে গুনাহগুলো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে গল্প করলে, রোমান্টিক কথা বললেও সওয়াব হয়। স্বামী স্ত্রী একসঙ্গে ঘুরতে গেলেও সওয়াব হয়, সফরে গেলেও সওয়াব হয়। স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মিলিত হলে, একান্ত সাক্ষাৎ করলে, মিলিত হলে সওয়াব হয়। সাহাবাই কেরামরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো চাহিদা পূর্ণ করার জন্য মিলিত হয় স্বামী স্ত্রী একে অপরের সাথে একান্তভাবে, এটা সওয়াবের কি হলো? নবীজি বলেছেন, এটা যদি অন্য পর নারী পর পুরুষের সঙ্গে হতো, কি হতো? জিনা হতো। বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলা এই সম্পর্কটাকে পবিত্র সম্পর্ক করে দিয়েছে। এটাকে আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে, পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্যে যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন, স্বামী স্ত্রী মিলে মিশে থাকবেন। এখনকার দেখা যায় ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকে, ঝগড়াঝাটি লেগেই থাকে, পরকীয়া বেড়ে গিয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই। আল্লাহর নবীজি বলেছেন, তোমরা যদি স্ত্রীর 3টি জায়গার মধ্যে চুমা দিতে পারো, ওই ফ্যামিলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিবে, রহমত দিবে, বরকত দিবে, অভাবকে দূর করে দিবে। স্বামী স্ত্রীর মধ্যে কখনো ঝগড়াঝাটি হবে না। আবার স্ত্রী যদি স্বামীর এই 3টি জায়গার মধ্যে চুমা দিতে পারে, ওই ঘরের মধ্যেও কখনো ঝগড়া হবে না, অশান্তি হবে না। চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি, স্বামী যদি স্ত্রীর 3টি জায়গার মধ্যে চুমা দিতে পারে, ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত সৃষ্টি হবে। ওই ঘর থেকে আল্লাহ অভাবকে দূর করবে, আল্লাহ রহমত এবং বরকত দিয়ে ওই ঘরটাকে ভরপুর করে দিবে। দাম্পত্য জীবনের মধ্যে কখনো ঝগড়াঝাটি হবে না। 1 নাম্বার, নবীজি বলেছেন, কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে স্ত্রীর চুমা দিবে স্বামী। স্বামী তার স্ত্রীর 2 চোখের মাঝখানে, কুব্বালাতুল আইনাইনি, এখানে চুমু দিবে। আপনারা 2 চোখের মাঝখানে মানে কপালের মধ্যে চুমা দিবেন। যারা স্বামী আছেন, স্ত্রীর কপালের মধ্যে চুমা দিলে আল্লাহর রহমত বরকত আল্লাহ বৃদ্ধি করে দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাকে বৃদ্ধি করে দেয়। 2 নম্বরে নবীজি বলেছেন, কুব্বালাতুল খাদ্দি, গালের নরম জায়গায়, এই শক্ত জায়গায় না। আপনারা স্বামী যারা আছেন, স্ত্রীর নরম জায়গায় এই গালের মধ্যে চুমা দিলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত নাজিল হবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত আল্লাহ বাড়িয়ে দিবে এবং কখনো ঝগড়া হবে না। যতই দিন যাবে ততই ভালোবাসা বৃদ্ধি হতে থাকবে। 3 নম্বরে সর্বশেষ নবীজি বলেছেন, কুব্বালাতুল ইয়াদি, হাতের নরম জায়গায়। হাতের এমন একটা জায়গা আছে স্ত্রীর, ওই জায়গার মধ্যে ভালোবাসা থাকে, মায়া থাকে, মহাব্বত থাকে এবং শ্রদ্ধা ভক্তি সব থাকে। এমন জায়গা আছে। কোন জায়গায়? স্বামী তার স্ত্রীর এই হাতের নরম জায়গায়, এই রগের এই নরম জায়গাতে চুমু দিবে।
এই জায়গার মধ্যে 19টা শিরা আছে, রগ আছে, শিরা আছে। এই শিরাগুলোর মধ্যে মহাব্বত, ভালোবাসা, মায়া, মমতা সবকিছু আছে। এখানে যদি কোনো স্বামী তার স্ত্রীর চুমা দিতে পারে হাতের এই জায়গাতে, তাহলে মহাব্বত, ভালোবাসা বৃদ্ধি হতেই থাকবে। স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে পাগলের মতো। স্বামী তার স্ত্রীর এই 3টি জায়গার মধ্যে চুমা দিবে, আবার স্ত্রীও স্বামীর 3টি জায়গায় চুমা দিলে স্বামীও তার স্ত্রীকে ভালোবাসবে, রহমত বরকত আল্লাহর নাজিল হবে, ঝগড়া হবে না, ওই স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে। কোন 3টি জায়গায়? স্ত্রীর মানে স্বামীর 3টি জায়গায় স্ত্রী চুমা দিবে। স্বামীর কপালের মধ্যে, ওই যে নবীজি বলেছেন কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে মানে কপালের মধ্যে চুমা দিবেন যারা স্ত্রী আছেন। 2 নম্বরে নবীজি বলেছেন কুব্বালাতুল খাদ্দি, গালের নরম জায়গায় চুমা দিবে স্বামীর স্ত্রী। 3 নম্বরে কুব্বালাতুল ইয়াদি, হাতের এই জায়গার মধ্যে স্ত্রীও স্বামীর হাতের এই জায়গাতে চুমা দিবেন। আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন এই 3টি জায়গার মধ্যে যদি স্বামী স্ত্রী একে অপরের চুমা দিতে পারে, ওই ফ্যামিলির মধ্যে আল্লাহর রহমত, বরকত, ভালোবাসা, বরকত দিয়ে ভরপুর করে দিবে। আমি আবারও বলছি, স্বামী স্ত্রী একের অপরের এই কপালে চুমা দিবেন। 2 নাম্বার, গালের এই নরম জায়গায় চুমা দিবেন। 3 নাম্বারে নবীজি বলেছেন হাতের এই নরম জায়গায়, এই রগ যে আছে এই শিরার উপরে নরম জায়গাতে চুমা দিবেন। তাহলে আল্লাহর রহমত, বরকত আল্লাহ তাআলা ওই ফ্যামিলির মধ্যে দিয়ে দিবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না। আল্লাহ আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহর রহমত, বরকত বাড়িয়ে দেখ। মৃত্যুর আগ পর্যন্ত সুখে শান্তিতে যাতে আপনারা থাকতে পারেন, আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তুমি প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত সৃষ্টি করে দিও, স্বামী স্ত্রী একসঙ্গে মিলে মক্কা মদিনায় যেতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।